বাপ মার আমার তেজ্য করা লাগবে না, আমি বাপ মারে তেজ্য করে দিলাম। এ বাড়ি থাকা থেকে না থাকাই ভালো। এটা সাথে তো আমি জানি তুই সার অর্ডার দিবি, এজন্য আগেই চা বানাই রাখছি। এখন কার লগে ঝগড়া করছস? ঝগড়া তো আমার সাথে প্রত্যেক দিনই হয়। আচ্ছা রিফাত, আমি একটা শিক্ষিত ছেলে না? হ, আমার যে চাকরি হয় না, এটা কি আমার দোষ? এটা তো আমার নসিবের দোষ। সেটাই তো করছি। আমগো এলাকার মধ্যে তোর মতো জিনিয়াস ছেলে পাওয়াই তো মুশকিল। চাকরি হয় না সেটা তো তোর কপাল। এখন কি ঘটনাটা কি সেটা একটু খুলে ক। কি আর কব, দুঃখের কথা, ঘরের কথা পরে বলতে নেই। তারপরেও তোরে বলি শোন, এই যে তোর ভাত খাতে বসলাম, কথাটা মনোযোগ দিয়ে শুনিস, কথাটা কিন্তু ভিতর থেকে আসতেছে। ভাত খাতে বসলি, মা একবার বলবে যে চাকরি বাকরি নেই, কোনো কাজ কাম করে না, খালি বাড়ি বসে বসে খাই। আব্বা একবার বলবে এরকম কথা, বড় ভাই একবার বলবে এরকম কথা। এরকম কথা বললে কি বাড়ি থাকা যায়? সেই বাড়ি থাকার থেকে না থাকাই ভালো না? সারাদিন বগর বগর করে, মনে হচ্ছে আমি তাদের অভিশাপ। আর শুধু এই কাহিনী না, রাত্রি যখন বালিশে মাথা দিতে যাবো দোয়া দুরুদ পড়ে, তখনই বড় ভাই ভাবির সাথে গল্প করে যে ও চাকরি বাকরি করে না, শুধু তোমারটা খাই। তাই আমি ডিসিশন নিছি, নিজে কিছু করা ছাড়া ওই বাড়ি আমি আর ঢুকবো না। ঢুকবি না মানে? কইলেই হলো। বাড়িতে না ঢুকলে তুই যাবি কই? হ্যাঁ, তোর আর কোথাও কি থাকার জায়গা আছে না খাওয়ার জায়গা আছে? মাথাটা ঠান্ডা কর, বাড়িতে যা কিছু কর। তোর এসব পাগলামির কারণে তোর বাপে যদি সত্যি সত্যি বের করে দেয় তখন কই যাবি? যাওয়ার জায়গা নেই মানে? তুই আমার বন্ধু না? তোর বাসায় কি আমার রাখতে পারবি না? এ থাম, এসব বকবক আমি আর শুনতে চাই না। আমার চায়ের বিল 1700 টাকা হইছে 3 মাসে। সত্যি কথা কইলে তো রাগ করবি। আমার দোকানের দুরবস্থা শুধু তোর কারণে। আর সিগারেট খাস যে সেটা তো মতনে মতনে খাস। এগুলো কি কাউরে বলি নাকি আমি? ওই টাকা দেওয়ার খবর নাই, আবার তোরে আমি রাখবো আমার ঘরের উপরে? অসম্ভব। বাড়িতে যা, বাড়িতে গিয়া তোর বাপের লগে ডিসিশন নে যে আব্বা আমার কিছু টাকা দেন, আমি ব্যবসা করব। চাকরি না হলে ব্যবসা কর, যা। আর তো চায়ের বিল দেওয়া লাগবে না, তবু ঘ্যান ঘ্যান করিস না ভাই, যা। আমি যে তোর একটা কথা বলতেছি, এই কথাটা কি তোর কানে ঢুকতেছে না? আমি তো কইছি নিজে কিছু করা ছাড়া বাড়ি ঢুকবো না। ওরে ভাই, তোরে আমি রাখবোটা কই কত? হ্যাঁ, সংসারের মধ্যে আমি আর তোর ভাবি, আমাদের নুন আনতে পান্তা পুরায়। এ দোকানে বিক্রি করে কয় টাকা পাই কত? সারাদিনে যদি 1000 টাকা বিক্রি হয়, তার মধ্যে 700 টাকাই বাকি। বন্ধু, তুই যদি তোর বাড়িতে আমার জায়গা না দিস, তাহলে তো আমার অন্য জায়গায় যেতে হবে। আর অন্য কোন জায়গায় গেলে আমি থাকবো কই ক? তোর হাতে দোকান ধরি, তোর পায়ে দোকান ধরি। তোর বাড়ি আমার একটু রাখ, তোর দোকানে আমি কাজ করবানি। আমি যদি কখনো তোর কাছে টাকা পয়সা চাই, তোর জুতাতে তুই আমার বাড়ি মারিস। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমারে শুধু ডাল ভাত খাওয়ালেই হবে নে। আমি কিন্তু বেতন টেতন দিতে পারবো না। আমার কোনো বেতন করে লাগবে না, শুধু ডাল ভাত দিলেই হবে। ঘরেও কিন্তু জায়গা নেই, দোকানে থাকতে হবে। থাকবানি? ঠিক আছে, যা। চা বানা কাস্টমারের লাই, আগে আমার একটা বানাই খাওয়া। এ রিফাত, সাকি হালকা খাবি নাকি কড়া খাবি? হালকা লিকার দিস। ওই ভাই কি চাইছে বাইরে দে। এ রিফাত, রিফাত, এ বাড়ি নেই তুই? এ কে রে? আরে বেটা আমি। কি রে, তুই হঠাৎ বাড়িতে? তোরে তো দোকানে খুঁজলাম, পেলাম না। দেখলাম যে রহমাননে বসাই তুইছিস। ও হ, রাখছি 4-5 দিন হইল। আর এখন থেকে সে আমার দোকানেই থাকবে। কেন, কি হয়েছে? রাখা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু তোর দোকানের হিসাব টিসাব ভালো মতো দেয় তো? রাখবে না কেন? আমার বন্ধু না, জানে জিগার দোস্ত। এখন থেকে ওই বসবে, ওই হিসাব টিসাব রাখবে। সে বিশ্ব। আরে রিফাত শোন, আপন লোকরাই বেশি ক্ষতি করে। আর আমি জানি তোর বিশ্বাস হবে না, তাই বলি কি ওর দিকে একটু নজর রাখিস। তোর এই দোকান যদি ফুটে যায় তাহলে তুই খাবি কি? না না আলামিন, রহমান এই কাজ করতে পারে না। তোর এগুলো ভুল ধারণা। তুই খাবি কি, সংসারটা কিভাবে চালাবি, এগুলো নিয়ে একটু ভাবিস। আর আমার কথাটা একটু মিলাই দেখিস, পরে কিন্তু ঠিকই আফসোস করবি। পরে কান্না করেও লাভ হবে না। এ রহমান, কাস্টমার যখন থাকবে না তখন তো মালগুলো একটু গোজায় রাখতে পারিস, তাই না? ব্যবসাটা শিখ, তাহলে তোরও একটা নতুন দোকান করে দিব। এ রিফাত, কি ক? তোর একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। আমি আর তোর দোকানে থাকবো না। থাকবি না মানে? কি সমস্যা? বন্ধু, ইন্টারভিউ তো আর কম জায়গায় দিনি, তা আমার কোনো জায়গার থেকে তো ডাক আসেনি। এখন হঠাৎ করে বড় একটা কোম্পানি থেকে আমার ফোন দিছে, কালকের থেকে ওরা আমার চাকরিতে জয়েন করতে বলতেছে। কি কস তুই? এই সত্যি তো চাকরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বন্ধু। সমস্যা? কি সমস্যা আমারে ক। এখন ঘটনা হচ্ছে, তোর দোকানে যে আমি এতদিন কাজ করেছি, তোর কাছে তো আমি 1 টাকাও নিনি। এখন মনে কর নতুন একটা কোম্পানিতে জয়েন করতে গেলে নিজের একটা ড্রেস আপের ব্যাপার আছে, খরচ বরচের একটা বিষয় আছে। আমার কাছে তো 1 টাকা পয়সাও নেই। এখন তুই যদি আমারে 20,000 টাকা দিতিস, আমার খুব উপকার হতো। আমি চাকরিটা জয়েন করতে পারতাম। আর তুই কোনো টেনশন করিস নে,
আমি প্রথম মাসের বেতন পেয়েই তোর টাকাটা আগে পাঠাই দেবো। এখন তোকে যে টাকা দিমু, আমার কাছে তো ওইরকম কোনো টাকা নাই। বুঝতেই তো পারিস দোকানের বেচা কিনা কেমন। টাকা নেই এটা আমিও তো জানি। তুই যে বিয়ের সময় ভাবির একটা কানেরটা দিলি, ওই কানেরটাটা বন্ধক রাখ, বন্ধক রেখে আমার 20,000 টাকা এনে দে। বন্ধু, তোর ভাবির ওই কান ফাঁসা ছাড়া আর কিছুই দেইনি। ওটাই যদি আমি বন্ধক রাখি, তোর ভাবি কষ্ট পাইব, সংসারেও অশান্তি হইব। আমি পারব না ওইটা দিতে। বন্ধু, আমি তোর পায়ে দুকন ধরি বন্ধু, আমার চাকরিটার খুব প্রয়োজন বন্ধু। আমার যদি এই চাকরিটা হয়ে যায়, তোর এই চার দোকান আর চার দোকান থাকবে না। তোর চার দোকান আমি 5 স্টার হোটেল বানাই দেবো। তোর যে আমি কোন জায়গায় নিয়ে যাবো তুই বুঝতে পারতেছিস না বন্ধু। তুই একটা মাসের জন্য আমার টাকাটা দে বন্ধু, চাকরিটা আমার খুব প্রয়োজন বন্ধু। তুই আর আমার আর না করিস না, একটা মাসের জন্য তুই আমার টাকাটা দে। আচ্ছা বাবা, ঠিক আছে, উঠ, তুই উঠ, আমি দেখতেছি, তুই কোনো চিন্তা করিস না। যাক বন্ধু, তুই আমারে বাঁচালি। হইছে, থাক, আর নাকামি করতে হইব না। চাকরিটা পেয়ে টাকাটা ঠিকভাবে দিলেই হলো। আরে এতবার ফোন দিয়ে আর কি আছে, আমি তো বাড়ির সামনে চলে আসছি। তুমি এখন ফোনটা রাখো, আমি বাড়ি এখনই আসতেছি। বন্ধু, বন্ধু রহমান। আরে দাঁড়া, ধর বেটা, দাঁড়ায় কথা বলতে পারিস না, গায়েতে কথা বলতেছিস, কে হয়েছে ক? তুই এতদিন পরে করতে আইলি, তুই আমার ফোন ধরিস না, আমার সাথে কোনো যোগাযোগও করিস না। তুই জানিস কি হয়েছে? সেই যে গেলি 7 মাস আগে, আর তোর কোনো খোঁজ পেলাম না বন্ধু। তুই তো কোনো খোঁজই রাখিস নাই আমার। আরে টাকা দিবি না ভালো কথা, অন্তত একটা ফোন করে তো বলবি যে তুই কেমন আছিস। এই থাম, তুই এমন ভাবে কথা বলতেছিস মনে আছে তোর 20,000 টাকা নিয়ে আমি লন্ডনে চলে গেছি, অনেক কোটিপতি হয়ে গেছি। 20,000 টাকা আমি তো দিয়ে দিবানি, যা। রহমান, তুই এত বড় কথা কইতে পারলি? তোর গলার টন চেঞ্জ হয়ে গেছে। হে রহমান, তুই তো এরকম ছিলি না। তোর মনে আছে আমার পায়ে ধরছিলি টাকার জন্য? তোর বাবির শেষ সম্বলটুকু বিক্রি করে আমি তোর টাকা দিছি, ভুলে গেছিস তুই? এই খোঁজ রাখিস আমার দোকানটা ছিল কিনা? 2 মাস আগে আমার দোকানটা পর্যন্ত নিয়ে গেছে তারা, তাদের টাকা দিতে পারিনি বলে। আজকে তুই ঢাকায় গিয়ে বড় চাকরি করিস, হ্যাঁ, ভালো খাস, ভালো থাকিস, একটা বার আমার খোঁজ নিছিস আমি কেমন আছি? আমি টাকার জন্য তোরে ফোন দেইনি, আরে তুই কেমন আছিস সেটা জিজ্ঞেস করার জন্য আমি তোরে ফোন দিছি। এতটা অমানুষ ভাবিস না আমারে। তোর টাকা লাগবো না আমার। আরে টাকা তেজপাতা, আমি আছি, ভালো আছি। তুই কেমন আছিস সেটা জিজ্ঞেস করার জন্য তোকে ফোন দিছিলাম এতদিন। যা, তোর কোনো টাকা পয়সা লাগবে না আমার। আরে তুই বন্ধু নামের কলঙ্ক, তোর মতন বন্ধু যাতে কারো না হয়। তুই আমাকে টাকার ধমক দিচ্ছিস না? আজ মরলে কাল 2 দিন হয়। টাকার বড়াই দেখাস না কাউকে, টাকার বড়াই কাউকে দেখাস না। মানুষ টাকার জন্য মরে না, মানুষ মানুষের কথায় আঘাত পেয়ে মরে। তোর মতন বন্ধু আমার আর দরকার নাই। আরে তুই গেলে কি হয়েছে রে? আমার নিজের সহধর্মিনী পর্যন্ত আমার ছাইরে চলে গেছে, আর তুই কি রে? তোর মতন বন্ধু আমার আর প্রয়োজন নাই, থাক তুই তোর টাকার উপরে। এই ফেতনার যুগে একজন আদর্শবান নেককার ফরহেজগার বন্ধু পেতে কপাল লাগে। বন্ধু তো সবাই হতে পারে, কিন্তু কয়জনই বা এই বন্ধুত্বের বন্ধন রক্ষা করতে পারে বলেন? আর বন্ধুত্ব থাকলেও সেটা একটা সময় গিয়ে টাকার কারণে ভয়ঙ্কর রূপে বিচ্ছেদ ঘটে, এবং টাকার অভাবে তার এমন এমন ক্ষতি হয়ে যাবে যা পরে আপনি লক্ষ টাকা দিয়েও তা পূরণ করতে পারবেন না। তাই সময় থাকতে সঠিক সময়ের ভেতরে ঋণ পরিশোধ করুন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান।